প্রতিটা দিন আমার এই চ্যানেলের নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত হয়েছে? উত্তরটি হলো মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত হয়েছে। উত্তরটি হলো মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো ক্যালকাটা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো রাগবি খেলার সঙ্গে ক্যালকাটা কাপ যুক্ত হয়েছে। উত্তরটি হলো রাগবি খেলার সঙ্গে ক্যালকাটা কাপ যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, দারুচিনির দ্বীপ বলা হয় কোনটিকে? উত্তরটি হলো শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। উত্তরটি হলো দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কাকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো প্রগ্রেসিভ আর্ট কোথায় সংগঠিত হয়েছিল? উত্তরটি হলো মুম্বাইয়ে প্রগ্রেসিভ আর্ট সংগঠিত হয়েছিল। উত্তরটি হলো মুম্বাইয়ে প্রগ্রেসিভ আর্ট সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মুসিবত নদীর তীরে কোন শহর অবস্থিত? উত্তরটি হলো হায়দ্রাবাদ শহর মুসিবত নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মেগাস্থিনিস কে ছিলেন? উত্তরটি হলো সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। উত্তরটি হলো সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। নেক্সট প্রশ্ন হলো ভারতের কয়লা প্রধানত কি? উত্তরটি হলো বিটুমিনাস কয়লা ভারতের বৃহত্তম কয়লাকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো বিটুমিনাস কয়লা ভারতের বৃহত্তম কয়লাকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কাদম্বিনী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো বাণভট্ট ছিলেন কাদম্বিনী গ্রন্থের রচয়িতা। উত্তরটি হলো বাণভট্ট ছিলেন কাদম্বিনী গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন হলো ইসবগুল কোন রাজ্যের একটি অর্থকরী ফসলকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো গুজরাটকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? উত্তরটি হলো মোট 18টি সংখ্যা পুরাণের। উত্তরটি হলো পুরাণের সংখ্যা হলো মোট 18টি। পুরাণের সংখ্যা কয়টি? উত্তরটি হলো 18টি। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।